আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى নিশ্চয় সফল কাম হয়েছে সে যে পবিত্রতা অর্জন করেছে। আপনারা সব জানেন কুরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, সূরা ফাতিহা শেষ আর শুরু হলো সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। বলা যায় কোরআনের শুরুতেই দাবি, ভূমিকাই দাবি যে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সামনে জায়গায় জায়গায় আছে, এক পারার ভিতরে একটু সামনে গিয়ে আছে, এইভাবে চার জায়গায় আল্লাহ চারটা চ্যালেঞ্জ করেছে। প্রথম চ্যালেঞ্জ পুরা কোরআনকে সামনে রেখে, আর চ্যালেঞ্জের সম্বোধিতরা হলেন নিজগ্রাম নয়, এই এলাকার নাম কি? নিজগ্রাম নয়, জকিগঞ্জ নয়, সিলেট নয়, বাংলাদেশ নয়, এশিয়া নয়, সারা বিশ্ব। সারা বিশ্বের সারা মানুষ, সাদা হোক কালো হোক, আরবি হোক অনারবি হোক, যে কোনো পেশার হোক, যে কোনো ভাষার, যে কোনো অঞ্চলের, যে কোনো রঙের হোক, সমস্ত মানব জাতিকে সম্বোধন করে ছেলে, জিন্নাতদেরকেও সম্বোধন করে ছেলে, সব মানুষ সব জিন্নাত। আবার এক একজন করে পৃথক পৃথক বারে সকল এক একজন বরং সমস্ত ইনসান জাতি একত্রিত হোক, সমস্ত জিন্নাত জাতি একত্রিত হোক, আর পরে এক জাতি অপর জাতিকে সহযোগিতা করে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সব মোকাবেলা করার চেষ্টা করো, এই সুযোগও দেওয়া হবে। কিভাবে? বড় সুযোগ, ব্যাপক। এই সুযোগ দিয়ে আল্লাহ বলেন যদি ক্ষমতা থাকে তাইলে কোরআনের মতো কোরআন রচনা করে নিয়ে আসো। 1400 বছর থেকে চ্যালেঞ্জ চলে আসতেছে এই পর্যন্ত। আল্লাহ বলেন, কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিহাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী বলেন, জিন্নাত ইনসান এক একজন করে নয়, সব ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে চেষ্টা করো, কোরআনের মোকাবেলা করবি। সন্দেহ নাই আমি আল্লাহ দাবি করেছি, সন্দেহ দেখাইবি। ভুল নাই দাবি করেছি, ভুল দেখাইবি। কোন বক্রতা নাই, বক্রতা দেখাইবি। চ্যালেঞ্জ দেখাও। দেখা যায় আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারে না, জিন্নাত থেকে না, ইনসান থেকে না, ব্যক্তিগতভাবে না, সমষ্টিগতভাবে কেউ দাঁড়ায় নাই। আর দাঁড়াইলে দাবিকে ঠিক বলে প্রমাণিত করতে পারে না, ব্যর্থতার শিকার। আরেক আয়াতে আল্লাহ বলেন 10 সূরার মতো 10 সূরা নিয়ে আসো। আগে বলেছেন পুরা কোরআনের মতো কোরআন নিয়ে আসো, সম্ভব হয় নাই। 10 সূরার মতো 10 সূরা নিয়ে আসো, সহজ করে দিলেন আল্লাহ। অসম্ভব, এর মোকাবেলা করতে পারলো না, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। পরে আল্লাহ আরো সহজ করে বলেন, ফাতু বিসূরাতিন মিসলি, মাত্র এক সূরার মতো একটা সূরা নিয়ে আসো। এই জায়গায় সম্ভব হলো না, পরে আল্লাহ বলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলি, মাত্র এক আয়াতের মতো এক আয়াত রচনা করে নিয়ে আসো। 1400 বছর থেকে চ্যালেঞ্জ চলতেই আছে, করেছেন মোকাবেলা। আর মাঝে মাঝে পরেও দাঁড়ান করেন, দেখা যায় শেষে ড্যাম পরাজিত, মোকাবেলা করা সম্ভব হয় না। লবিদ নবী একজন ব্যক্তি,
সূরা কাউসারের প্রথম দুইখানা আয়াত সম্পর্কে মন্তব্য করতেছেন। লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা আয়াত তিনি বলতেছেন কোন মানুষের কথা নয়। আমি একজন মানুষ, আর কথাগুলো যেহেতু মানুষের কথা নয়, অতএব আমার ক্ষমতা নয় এই দুই আয়াতের মোকাবেলা করব, আর আমি আর একটা নতুন বাক্য সুন্দর এইভাবে লিখে দিব। আমার দ্বারা সম্ভব নয়, আমি অক্ষম, আমার পক্ষে এটা সম্ভব নয়। তাইলে বোঝা গেল কোরআনের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। এমনি নাই সন্দেহ, দাবি করেছে টেস্টের দ্বারা কেউ পারে নাই। যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন কাদ। এর অর্থ হলো নিশ্চয়। আর নিশ্চয় বলে কথা যদি হয় তাইলে এই নিশ্চয়যুক্ত কথার মধ্যে সন্দেহ থাকে না, এমনি সন্দেহ নাই। এর মধ্যে আরো আল্লাহ বলতেছেন কাদ, যার অর্থ হলো নিশ্চয়। তাইলে পরে যে কথা আল্লাহ বলবেন এর বাস্তবতায় কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। নূরুন আলা নূর, এমনি সন্দেহ নাই। এরপর আল্লাহ বলেন কাদ, নিশ্চয়। পরে বলতেছেন আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়েছে সে যে পবিত্রতা অর্জন করেছে। সফলতা পাবি, কোনো সন্দেহ নাই যে পবিত্রতা অর্জন করবে। তাইলে সফলতাটা পাওয়ার নির্ভর হলো পবিত্রতা অর্জন করার মধ্যে। আয়াতে শব্দ যেহেতু এসেছে আফলাহ আগে, এজন্য এর ব্যাখ্যা আগে পেশ করতেছি। সফলতা অর্জন করবে যদি পবিত্রতা একজন অর্জন করতে পারে, তাইলে পবিত্রতা অর্জন করার সাথে সাথে আসবে সফলতা। এই সফলতা আসবে বুঝাইতে আল্লাহ শব্দ উল্লেখ করেছেন আফলাহ। আর এই আফলাহ শব্দটা গঠিত হলো ফালাহ থেকে। আর ফালাহ শব্দ অর্থ যদিও সবার জানা নয়, কিন্তু জানা আছে সবার। রোজানা শুনি একাধিকবার, হাইয়া আলাস সালাহ বাদে কি তার মানতা কই না হইতে হাইয়া আলাল ফালাহ। এই আল ফালাহ আলিফ লাম, হাইয়া আলাল ফালাহ আলিফ লাম কি পৃথক করা হয় তাহলেই ফালাহ শব্দ বের হয়ে যায়। এই ফালাহ রোজানা ডাকা হয়। শব্দ জানি, অর্থ জানি না। অর্থ হলো আসো সফলতার দিকে, হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ আসো সফলতার দিকে। ফালাহ বলে ডাকা হচ্ছে আসো সফলতার দিকে। এই ফালাহের অর্থ বোঝা গেল সফলতা। এই সফলতা বলতে কোন সফলতা? একটা সফলতা হলো আসে আর যায়, আসে আর যায়, কোন স্থায়ী। নির্বাচিত হয়ে গেলাম, নির্বাচনে 5 বছর আসলো, আর পরের বছর টার্মে ফেল, চলে গেল, আসে আর যায়। এই সফলতা হলো এক প্রকার আসে আর যায়। আরেক সফলতা হলো আসে কিন্তু কিছু সুবিধা হলেও সব সুবিধা হয় না, সব আশা পুরা হয় না। এই হলো আরেক সফলতা। আসে আর যায় অসম্পূর্ণ সফলতা, আসে আর যায় না পরিপূর্ণ সফলতা। সফলতা আসে, কিছু পুরা হয়, কিছু পুরা হয় না, অসম্পূর্ণ সফলতা। সফলতা আসলো, সব অসুবিধা দূর হলো, আর সব আশা পুরা হলো, পরিপূর্ণ সফলতা। বুঝলেন কথা? ফালাহ বলতে কোন সফলতা? ওই সফলতা যে সফলতা আসলে আর যায় না। ফালাহ বলতে ওই সফলতা যে সফলতা আসলে অসুবিধা আর থাকে না, সব সুবিধা আসে, সব আশা পুরা হয়ে যায়। তাইলে বলা হবে ফালাহ বলতে ওই সফলতা
যে সফলতার মধ্যে যে সফলতা হয় চিরস্থায়ী এবং যে সফলতা হয় পরিপূর্ণ। সফলতা আসলে আর যায় না, সফলতা আসলে আর কোনো অসুবিধা কোনো আশা বাকি থাকে না, সব সুবিধা হয়ে যায়, সব আশা পূরণ হয়ে যায়। এখন ফালাহ নামী সফলতার অর্থ যদি হয় চিরস্থায়ী হওয়া, ফালাহ নামী সফলতার অর্থ যদি হয় সব আশা পুরা হয়ে যাওয়া, তাইলে এই ব্যাখ্যার আলোকে আপনারা বলেন দুনিয়াতে কি এই সফলতা পাওয়া যাবে? মাটিটা না কেন পাওয়া যাবে না? চিরস্থায়ী হতে হবে। আমার জীবনই চিরস্থায়ী না, এই তো আছি, শ্বাস বের হলো আর ফিরলো না, শেষ, এই হলো জীবনের মেয়াদ। তাহলে আমার জীবনই হলো ক্ষণস্থায়ী, এখানে চিরস্থায়ী সফলতা পাবো কিভাবে? দুনিয়াতে যেটাই আমার আসে আমি সহ যা পাই সবগুলোই হলো পাওয়ার পরে। মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ এমন বানিয়েছেন রাক্ষস, যতই দেওয়া হোক দুনিয়াতে বলে আরো 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 আরো। বলেন না ছোট সাইড ছাড়েন, ছোট ব্যক্তি ছাড়েন, ট্রাম্প বর্তমান আমেরিকার রাষ্ট্রপ্রধান, আমেরিকার মতো রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তার সব আশা পুরা হয়ে গেছে, অন্য দেশের প্রতি লোভ নাই, লোভ আছে। তাইলে তো বোঝা গেল মানুষ এত রাক্ষস, দেশের পর দেশ পাওয়ার পরেও তার আশা পুরা হয় না। একদিকে তার জীবনটাই ক্ষণস্থায়ী, অপরদিকে তার চাহিদা হলো মহা বড়। এখানে যাই দেওয়া হয় পরে বলে আরো আরো আরো, আর এখানে যাই আছে সব হলো সীমিত। রাক্ষস চাহিদার সীমা নাই, আর দুনিয়ার যা আছে তা হলো সীমিত। সারা দুনিয়ার সব দিল পরে বলবে বাংলাদেশের মালিক হলাম। এখন মঙ্গল গ্রহে যাওয়া যায় কিভাবে? আমেরিকা থেকে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা নাই না, যে মঙ্গল গ্রহে চলে গেল, বলবে এখন আরেক গ্রহে যাওয়া যায় কিভাবে? সারা জগতের মালিক হয়ে গেলেও দুনিয়ার বলবে আরো আরো। জীবনটা ক্ষণস্থায়ী আর চাহিদা হলো মহা বড়। দুনিয়ার সব দিলেই তার চাহিদা পুরা হবে না। এতে বোঝা যায় ফালাহ বলে যে সফলতা, অর্থাৎ চিরস্থায়ী ভাবে নিয়ামত পাওয়া, এমন পরিপূর্ণ ভাবে পাওয়া যে পরে আশা আর কোন ধরনের বাকি না থাকা, এই ফালাহ নামী সফলতা দুনিয়াতে পাওয়ার মতো নয়, পাওয়া যাবে না। তাইলে কোথায় পাওয়া যাবে? যখন আমার জীবন হবে চিরস্থায়ী, আর যেখানে আশা সব দেওয়া হবে। এই চিরস্থায়ী জীবন দুনিয়াতে নয়, মৃত্যুর পরে জান্নাতে গিয়ে আর কোনো পরিবর্তন মরণ নাই। এই জান্নাতে যাওয়ার পরে হবে ফালাহ নামী মানুষের এই সফলতা অর্জন। হাজিরিনে কেরাম, এতে বোঝা গেল ফালাহ নামী সফলতা দুনিয়াতে নয়, বরং এটা হবে আখিরাতে, অতীতে নয় বরং ভবিষ্যতে। অতীতে নয় বরং ভবিষ্যতে। ভালো করে বুঝুন, অতীতে নয় বরং ভবিষ্যতে, বর্তমানে নয় বরং ভবিষ্যতে। কিন্তু ফালাহ নামী কথা বলার সময় আল্লাহ বলতেছেন যে শব্দের মাধ্যমে এই শব্দটা ভবিষ্যৎকালের শব্দ নয়, বর্তমান কালের শব্দ নয়, এটা হলো অতীত কালের শব্দ। কাদ আফলাহ, সফল কাম হবে নয়, সফল কাম হচ্ছে নয়, সফল কাম হয়ে গেছে। ভবিষ্যৎ নয়, বর্তমান নয়, অতীত। বিষয়টা হলো ভবিষ্যতে ঘটবে
আর আল্লাহ বলতেছেন অতীতকালের শব্দ ব্যবহার করে ঘটে গেছে। বলেন কি আর বাস্তবে কি কিছুই নাই, আর বলতে গেছেন হয়ে গেছে সব। এইভাবে কেন বলেন? পাবো ভালো সফলতা ভবিষ্যতে, আর আল্লাহ বলেন বিষয়টা তোমার হস্তগত হয়ে গেছে, সফলতা তুমি অর্জন করে ফেলেছ। এইভাবে কেন বলেন? ভালোভাবে বুঝি। এইভাবে বলার পিছনে কারণ হলো, কোন একটা বিষয় যদি ঘটে না, তবে ঘটবে চূড়ান্ত সত্য, ভবিষ্যতে কোনো সন্দেহ নাই। ওই বিষয়টাকে অতীতকালের শব্দ ব্যবহার করে উল্লেখ করা হয় এটা বোঝানোর জন্য যে হে শ্রোতা, হে সম্বোধিত ব্যক্তি, যার সাথে আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি বুঝো যে এই বিষয়টা যদিও আগে ভবিষ্যতে ঘটবে, তবে অতীতে কোনো বিষয় ঘটে গেলে যেমন কোনো সন্দেহ নাই, এইভাবে তুমি মনে করো যে এই বিষয়টা সুনিশ্চিত ঘটবে, তাতে কোনো সন্দেহ নাই। দুইজনের মধ্যে বিতর্ক, ঝগড়া শুরু হয়েছে, বিচারকরা বসেছেন বিচারে, বাদী বিবাদীর কথাবার্তায় তাদের মধ্যে সমাধান হচ্ছে না, বিচারকরা বিচারের মাধ্যমে সমাধান দিতেছেন। এখন বাদী তো আর কোনো ভাবেই তার ভাবা ব্যবস্থার উপর যাই সামনে আছে আস্থা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না। এখন বলতেছেন একজন বিশ্বস্ত বড় শক্ত মুরব্বী, এই বুয়া নীরব টাকার মাতিস না, মনে কর তুই দেখা পাইলি সব, আমি মনে কর তুই দেখা পাইল না, মানে অতীতকালের বিষয় হলে যেমন সন্দেহ নাই, এইভাবে তুমি নিঃসন্দেহে আমার কথা শুনো, বিশ্বাস করো, সময় আসলে এটা ঘটবেই, কোনো সন্দেহ। বিষয় হয় ভবিষ্যতের, শব্দ ব্যবহার হয় অতীতকালের, উদ্দেশ্য হয় বিষয়টাকে সত্য করে এটা বুঝানো যে এটা ঘটবেই, তাতে কোনো সন্দেহ নাই। ভবিষ্যৎকালের মধ্যে সন্দেহ থাকে, অতীতকালের মধ্যে কোনো সন্দেহ থাকে না। যেমন মনে করেন মার গর্ভে সন্তান, এখন এইমাত্র সন্তান গর্ভে আসলো, শুধু বিশেষ পদার্থ মার গর্ভে গেল, টেস্ট দ্বারা এখন গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এখন বলা যায়, এক সময় এটা সম্ভব ছিল না। বিশেষ পদার্থ শুধুমাত্র স্থানান্তরিত হয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গের রূপ ধরে নাই, যন্ত্রের দ্বারাও বলা সম্ভব নাই। এখন মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, যারা এই দুইজনের শুভাকাঙ্ক্ষী, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী শুভাকাঙ্ক্ষী, তারা দুইজন সহ সব তাকে চিন্তায়, কি হবে কি হবে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, লুলা হবে না ল্যাংড়া হবে, খানা হবে না বুবা হবে, বলেন না এইসব সন্দেহ তাকে কি থাকে না? কি হবে কি হবে ভবিষ্যৎ। আর যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, এরপরে আর কোন সন্দেহ আসে? এখন আর সন্দেহ নাই, যা ঘটার ঘটে গেছে। ছেলে হলে নিশ্চিত ছেলে, মেয়ে হলে নিশ্চিত মেয়ে, যা হওয়ার হয়ে গেছে, ঘটার ঘটে গেছে। ভবিষ্যৎ হলে সন্দেহ, আর অতীত হলে কোনো সন্দেহ নাই। অতীতকালে কোনো সন্দেহ থাকে না, ভবিষ্যতের বিষয়ে সন্দেহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফালাহ নামী সফলতার আলোচনার সময় অতীতকালের শব্দ বলে সম্বোধিত দুনিয়াবাসী বান্দাদেরকে বুঝাইতে চান, যদি পবিত্রতা অর্জন করতে পারো তাহলে ফালাহ নামী সফলতা। যদি আমি এটা দিব ভবিষ্যতে, কিন্তু অতীতকালের শব্দ ব্যবহার করে তোমাকে বলতেছি, তুমি খুব ভালোভাবে বুঝো, অতীতকালে যেমন ঘটে যাওয়ার পরে বিষয়ের আর কোনো সন্দেহ থাকে না, এইভাবে তোমার ক্ষেত্রে ফালাহ নামী সফলতার বাস্তবতা ঘটবে, তাতে কোনো সন্দেহ নাই। কথাটা সাফ হইছে।
হাজিরিনে কেরাম, আল্লাহ বলেন কাদ আফলাহ, নিশ্চয় সফল কাম হয়েছে। অর্থাৎ সব অসুবিধা দূর হবে, সব আশা পূরণ হবে, এবং এটা হবে ক্ষণস্থায়ী নয় বরং চিরস্থায়ী। পাওয়া যাবে এটা জান্নাতের মধ্যে। কিভাবে পাওয়া যাবে সংক্ষিপ্ত একটু বিবরণ শুনুন, সাথে আসেন আমার। জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ দিতে থাকবে। কি খাওয়ার চাহিদা খাইতে থাকো, কি পানের চাহিদা পান করতে থাকো, সব কিছু দিতেই থাকবেন, দিতেই থাকবেন। খানার চাহিদা পুরা হয়ে যাবে, পানের চাহিদা পুরা হয়ে যাবে, সব চাহিদা পুরা হয়ে যাবে। পরে আল্লাহ বলবেন সালুনি মা শিথম, আরো সওয়াল করো, আরো চাও, আরো দিব। খাইতে খাইতে, পান করতে করতে, রোস্ট পোলাও, বিরিয়ানি, শরবত, বলেন না যা হতে পারে সব পুরা হয়ে গেছে, বন্দর শান্ত, আর কোনো চাহিদা নাই। এখন আল্লাহ বলেন আরো বলো, আরো দিব। এতে বোঝা যায় যা পাওয়া গেল এই শেষ না আরো আছে। দাতা বলতেছেন আরো বলো, আর যে গ্রহণ করবো তার চাহিদা পুরা হয়ে গেছে। এখন চাহিদা পুরা হয়ে গেলেও দাতা যেহেতু বলতেছেন আরো বলো, আরো দিব, তাইলে বোঝা যায় এখনো বাকি আছে। এখন কি বলবে জান্নাতীরা? সমস্যা সমাধানের জন্য যেতে হবে কোন জায়গায়? যে জানে তার কাছে। জবাব দেন না, ঠিক না? কোথায় যেতে হবে? যে জানে তার কাছে। বড় বড় শিক্ষিত, বড় বড় ডক্টর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, আমলদার, ইমানদার, মুমিন, মুসলমান সব জান্নাতে। কিন্তু যাওয়া হবে এখন উলামায়ে কেরামের কাছে। যাওয়া হবে কার কাছে? সবই জানে, কিন্তু এরা জানে বেশি জানে। সব জানে, যা সবার জানার যেখানে শেষ, হুজুরদের জানা সেখান থেকে শুরু। বানাইয়া জুড়ে ঠেলাইয়া মাতিয়া না আসল হত্যা। ইউমিনুনা বিল গায়ব, হুজুরদের বিদ্যার সম্পর্ক হলো গায়বের উপর। চক্ষুর দ্বারা দেখা যায় না, হাতের দ্বারা ধরা যায় না, পঞ্চ ইন্দ্রিয় ফেল। সেখান থেকে হলো হুজুরদের জ্ঞানের যাত্রা শুরু। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি, বড় অবদান এহসান এদের আমার উপর। আমরা মুসলিম জাতি, বিশেষ করে উপমহাদেশের মানুষের উপর ছোট হয়ে যাবে। উপমহাদেশ বললে মুসলিম জাতি বিশ্বের উপর বলে। আকাবির আসলাফের মধ্যে হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ঘটনা উল্লেখ করেছেন তার কিতাবে। একজন আল্লাহর প্রিয় বান্দা, অনেক বক্ততার, একটু রাগান্বিত হয়ে বলতেছেন, যেই মারা যায় কবরে যায় আমাদেরকে ভুলে যায়। কি হয় কবরে? কেউ আমাদেরকে কিছু জানায় না, বলে না। আমার বক্তর আমি মারা গেলে কাগজ কলম আমার খবরে রাখবে, কি ঘটনা ঘটে খবরে সব আমি তোমাদেরকে লিখিত ভাবে কাগজের মাধ্যমে অবগত করব। কেউ এই কথা বলে না। হুজুর বলেছেন আমাদের ফায়দার জন্য আল্লাহর ওলির ইজ্জত হবে, রক্ষা আল্লাহ করবেন, কিন্তু আমাদের ফায়দার জন্য ওনার মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দারা এইভাবে অসম্ভব কোন সময় কথা বললেও এদের সম্মানার্থে আল্লাহ এই কাজ করে দেন। মারা গেছেন, বক্তরা কাগজ রেখেছে, কলমও রেখেছে, এখন ওনার দায়িত্বে তিনি অবগত করবেন। পরে কবরে যাওয়া হলো, দেখা যায় ভিতরে নিচে রাখা কাগজ এটা কবরের উপরে, কিন্তু কলম দিয়ে কালি ওয়ালা কলম দ্বারা লিখলে যেভাবে হয় এইভাবে নয়, কালি শূন্য কলম,
এমনি যদি টানা হয় তাহলে দাগ ছিন্ন বেশি উঠে খালি ছাড়া। এইভাবে কাগজে লিখিত ফার্সি ভাষা, যার অর্থ হলো কবর জগৎ এমন একটা জগৎ, এর বিবরণ ভাষার দ্বারা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ভাষার দ্বারা যতটুকু দেওয়া সম্ভব চূড়ান্ত পর্যায়ে আম্বিয়া কেরাম দিয়ে ফেলেছেন। এর চেয়ে আরো সুন্দর, আরো পরিষ্কার করে ভাষার দ্বারা বলা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এই হলো বক্তব্য। হাজিরিনে কেরাম, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো কবরের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো হাসরের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো ফুলসিরাতের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো মিজানের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো হাউজে কাউসারের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো জান্নাতের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো জাহান্নামের সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো আল্লাহর সাথে, উলামায়ে কেরামের জ্ঞানের সম্পর্ক হলো আখিরাতের সাথে। মাত্র কয়েক হাত নিচে মাটির কবর, সেখানে গেলেই আর কিছুই বলা যায় না। মোবাইলেও সংযোগ হয় না, টেলিফোনেও সংযোগ হয় না, দূরবীক্ষণেও সংযোগ হয় না, অনুবীক্ষণেও সংযোগ হয় না, টেলিস্কোপেও সংযোগ হয় না, টেলিভিশনেও সংযোগ হয় না। কোন যন্ত্রের মাধ্যমে মাত্র কয়েক হাত নিচে কোনো খবর পাওয়া যায় না। তাইলে দুনিয়ার সব বিদ্যান এবং বিদ্যায় আবিষ্কৃত সব কিছু হুজুরদের জানা বিষয় জানতে অক্ষম। জোরে বলেন না ঠিক কি ঠিক না? সবার যেখানে শেষ, হুজুরদের সেখান থেকে শুরু। ভালোভাবে বুঝি। 27 তারিখ আগামীকাল, পরের দিন ইন্ডিয়াতে যাওয়া। এর আগে সর্বপ্রথম আবার যাওয়া হলো 97টি। এরপরে 10 বছর একটানা সম্পর্ক ভালো না, এখন আবার যাওয়া হয়। ভারতের এক মাহফিল, এক পর্যায়ে আমি আলোচনায় বললাম বাংলাদেশ কতটুকু দূরে, এই তো শুধু কুশিয়ারা নদী, শুধু কুশিয়ারা মধ্যখানে নিকটে, দৈহিক ভাবে নিকটে এই তো কুশিয়ারা নদী। আর নদীর নিচে যে মাটি, সেদিকে লক্ষ্য করলে দুইটা দেশ সীমান্ত মিলিত নিকটে। বর্ডার যদি মাটির হয় তাহলে তো আর কুশিয়ারা নদীও বলা যাবে না, শুধু ফিলারের এই পার ওই পার। হাজিরিনে কেরাম, দেখার ক্ষেত্রে দৈহিক ভাবে দুইটা দেশ খুব নিকটে হলেও আইনের ক্ষেত্রে নিকটে না খুব দূরে। বিশ্বের সবচেয়ে দূরের দেশ বাংলাদেশ থেকে যে পরিমাণ দূরে, ইন্ডিয়া সীমান্ত বাংলার মিলিত হলেও দৈহিকভাবে দেখার ক্ষেত্রে নিকটে হলেও আইনের দিক দিয়ে দূরে। এমন দূরে, বিশ্বের সবচেয়ে দূরের দেশ যেমন দূরে, ইন্ডিয়াও সেইভাবে দূরে। কবর জগৎ দৈহিকভাবে যদিও এই নিকটে, কিন্তু আইনি আলোকে এমন দূরে, এমন দূরে কোন মাধ্যমের দ্বারা খবর পৌঁছানো যায় না, খবর আমদানিও করা যায় না। এই জগতের সাথে সম্পর্ক যে ইলমের, ইলমে ওহী, এটা হলো হুজুরদের ইলম। এটা কোন যন্ত্রের দ্বারা ধরা যায় না, বিশ্বস্ত সূত্রেই একমাত্র এটা জানতে হয়। হাজিরিনে কেরাম, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সব আশা পুরা হয়ে যাবে, সব অসুবিধা দূর হয়ে যাবে। আল্লাহ বলবেন সালুনি মা শিতুম, আরো বলো আরো দিব, আরো বলো আরো দিব।
আল্লাহ কি দিবেন জানতে জানে না জান্নাতীরা, এখন জানবি উলামায়ে কেরামের কাছ থেকে। কেউ জানে না, উত্তর দিতে পারে না। এই বিষয় যে জানে উত্তর দিতে পারে। বলেন না সে ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? মানতে না হলে উত্তর দিতে না। কেউ জানে না, উত্তর দিতে পারে না। এটা যে জানে, যে উত্তর দিতে পারে, ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? হুজুররা হলেন বড় জ্ঞানী। উলামায়ে কেরামের কাছে যাওয়া হবে, উত্তর দিবেন। আল্লাহ বলতেছেন আরো বলো, আরো দিব। এর অর্থ হলো খানা তো খাইলাম, পান তো করলাম, কিন্তু যার জন্য ফজরের সময় ঠান্ডা পানি দ্বারা ওযু, এইভাবে সারাটা মাস পানাহার থেকে দিনের বেলায় বিরত, মাতার গাম ভয় ফেলে অর্জিত টাকা যার জন্য বিলীন করা, বাড়িঘর ছেড়ে যার জন্য হজে যাওয়া, সবগুলো যাকে ভাবার জন্য, যার সন্তুষ্টির জন্য করলাম, এই সত্তাকে তো এখনো ভাই নাই, দেখি নাই। খাওয়া তো হলো, পান তো হলো, যার জন্য সব করলাম, এই আল্লাহ রব্বুল আলামিনকে তো এখনো ভাই নাই, দেখি না। আমরা এখন আল্লাহকে দেখব, দিদার ইলাহি চাই, মাহবুবে হাকিকি প্রেমাস্পদ আল্লাহকে আমরা দেখতে চাই। এই হবে জাগ্রত দাবি পেশ করবে, এখন আমরা আল্লাহকে দেখতে চাই। সালুনে মাছি তোমারও বলো, আরো দিব। হাজিরিনে কেরাম, সব আশা পুরা হয়ে গেল। এখন আশা আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিবেন। খানা থেকে, পান থেকে আরো উন্নত নিয়ামত, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহর দর্শন লাভ। আল্লাহকে দেখা, এটা হলো খাওয়া থেকে বেশি মজা, এর মধ্যে হলো পান থেকে আরো বেশি স্বাদ, আরো বেশি মজা। এটা কিভাবে হয়? খাওয়ার মধ্যে স্বাদ বেশি, পানের মধ্যে স্বাদ বেশি, দেখার মধ্যে আবার স্বাদ কিভাবে হয় বেশি? দেখার মধ্যে স্বাদ হয় বেশি, তবে তার জন্য একটা শর্ত হলো বিবেক থাকতে হবে, পূর্ণ বিবেক। আর বিবেক হয় দুর্বল, তাইলে দেখার মধ্যে স্বাদ বেশি নয়, খাওয়ার মধ্যে আর পানের মধ্যে স্বাদ বেশি। দেখাতে স্বাদ নাই, এর অর্থ হলো বিবেক নাই, বা বিবেক আছে কম। আর দেখাতে স্বাদ বেশি, বিবেক আছে পরিপূর্ণ আছে। বুঝার জন্য উদাহরণ মনে করেন, প্লেট সাজানো, রুস্ট আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, এইভাবে ফজলি আম আছে, সব ধরনের উন্নত মানের রাজকীয় খানার ব্যবস্থা। এইভাবে যদি সুন্দর খানার ব্যবস্থা নিয়ে খানায় বসে কয়েকজন মানুষ, এর মধ্যে একজন হয় যুবক, একজন হয় যুবতী, আরো দুইজন হয় বালক বালিকা, যুবক নয় যুবতী নয়। এই বসা অবস্থায় আরো যুবক যুবতী কয়েকজন পাশে দিয়ে যায়। যাদের বয়স কম, বালক বালিকা, তাদের দৃষ্টি হবে খানার দিকে। কোনটা মাতকা আগে খাইতে দেয়, অন্যদিকে দৃষ্টি দেওয়ার চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু প্লেটে বসা যারা যুবক যুবতী, যদি পাশ দিয়ে যায় আরো কয়েকজন যুবক যুবতী, বলেন না এই সময় এদের দিলে কিছুটা ধাক্কা লাগবে কি লাগবে না? দেখি বালক বালিকার আকর্ষণ নাই, কে যায় কে আসে এই দিকে খেয়াল নাই। যুবক হয় যুবতী হয়, কোন যুবক যায় কোন যুবতী যায় এই দিকে লক্ষ্য থাকে। বোঝা গেল বিবেক হয় অসম্পূর্ণ, খানার মধ্যে মজা বেশি। বিবেক হয় অসম্পূর্ণ, পানের মধ্যে মজা বেশি। পানাহারের স্বাদ বেশি হয়,
প্রমাণ হলো বিবেক দুর্বল অথবা নাই। আর যদি বিবেক পরিপূর্ণ হয় তাহলে খানা থেকে পান থেকে দেখাতে হয়ে যায় স্বাদ বেশি। এজন্য দৃষ্টি এখন প্লেটের দিকে নয়, কে যায় কে আছে এই দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। জুলাইখা সবার জানা কথা, সবার সমালোচনা। দেখো একজন নারী হয়ে কি কলঙ্ক গোঠাইলো আমরা নারী জাতির ক্ষেত্রে, পাগল হয়ে গেল। জুলাইখা তো শেষ পর্যন্ত একজন মহিলা, বুদ্ধিমতী। জবাব দিবে কিভাবে? যদি মহিলাদেরকে জবাব দেয় মুখে, এই এই কারণে এই ঘটনা আমার থেকে, তাইলে অসংখ্য মহিলা চতুর্দিক থেকে জবাব দিবে অসংখ্য মুখে। শেষে উনার এক কথা প্রতিবাদে আসলো অসংখ্য কথা, উনার কথা নিচে, অসংখ্য কথা উপরে, উনি পরাজিত, সব বিজয়ী। এজন্য মুখে কোনো কথা না বলে, জবাব না দিয়ে ব্যবস্থা করলেন, মহিলাদেরকে জানাইলেন আমন্ত্রণ আসেন, আর খানার ব্যবস্থা করলেন রাজকীয় পরিবেশে, খুব উন্নত মানের চাউল হলে মনে করেন উন্নত চাউল, ফল ফ্রুট হলে উন্নত ফল ফ্রুট, আম হলে মনে করেন সিলেটি নয় ফজলি আম। এইভাবে উন্নত মানের খানা সাজাইলেন আর মহিলাদেরকে করলেন দাওয়াত। সব প্লেটে সারিবদ্ধভাবে বসেছেন, তবে খানা খাইবেন আমরা বলার পরে, আগে না, নিষেধ, অনুমতি যখন দেওয়া হবে। এখন প্রস্তুত, অনুমতি দেওয়া হচ্ছে না। অসাধারণ উন্নত খানা হলে বলেন না মুখ শুকায় না, মুখে লোভের বন্যা ঘটে, কন্ট্রোল করা অসম্ভব। মজা, যে পরিমাণ ভালো খাবার হয় সেই পরিমাণ লোভের ধাক্কা হয়, বন্যা হয় লোভের বেশি। ব্রেক করা সম্ভব হচ্ছে না, কিন্তু অনুমতি যেহেতু নাই, এক পর্যায়ে অনুমতি দেওয়া হলো, খানা শুরু করলেন। ব্রেক ফেল করে খানা খাইতেছেন, খুব স্বাদের আনন্দদায়ক, মজা আর মজা ঝাঁপিয়ে পড়েছেন। আর ওই সময় বলা হলো ইউসুফ আলাইহিস সালামকে, বের হয়ে আসো সবার সামনে। তিনি বের হয়েছেন, তার এই বের হওয়াটা বলেন উদয় হয়, চন্দ্র উদয় হয়, সূর্য উদয় হয়, আলোকিত সুন্দর বের হয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর ও সাধারণ তার এই বের হওয়া হলো উদয় হওয়া। যখন সবার সামনে বের হয়ে এসেছেন, সবার দৃষ্টি পড়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি। এমন ভাবে সব আকৃষ্ট হয়েছে তাকে দেখে। আকৃষ্ট হওয়ার অবস্থা হলো, ফল কাটতেছিল, চেহারা দেখতে থাকে। এখন ফল কাটা যে বন্ধ করবে, চাকু হাত থেকে রাখবে, ফল হাত থেকে রাখবে, ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, সব ভুলে গেছে। ফল তার হাতে, কাটা শুরু হয়েছে, চলতেই আছে। ফল কাটা শুরু হয়েছে, চলতেই আছে। রাখা চাকু ফল আর ফল কাটা বন্ধ করা, কিছুই জরার নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে চক্ষু আকৃষ্ট, মন আকৃষ্ট, এমন ভাবে সব ভুলে গেছে। এই অবস্থায় ফল কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কাটা শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে দৃষ্টি ফিরাইতে পারে না। বুঝা গেল খানাতে পানে মজা বেশি না দেখায় মজা বেশি? জোরে বলি, দেখায় মজা বেশি না খানায় মজা বেশি? পানে মজা বেশি না দেখায় মজা বেশি? হাজিরিনে কেরাম, ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হন, যাকে দেখার দ্বারা সব স্বাদের খাওয়া ভুলা যায়, তাহলে এই ইউসুফ আলাইহিস সালামের চেহারায় যে আল্লাহ সৌন্দর্যতা দান করেছেন, ওই আল্লাহ হবেন কতই না সুন্দর।
সালমান শাহর নাম শুনেছেন? হাসান, আমি জানি না এখানে ঠিকানা আমি জানি না, সিলেটি আলো তোমার জানি। সালমান শাহ মারা গেলেন, আর কয়েকটা যুবতী আত্মহত্যা করে মারা গেল। সালমান শাহ যে দুনিয়াতে, যে পৃথিবীতে নাই, এই পৃথিবী আর বসবাসের উপযোগী নয়। সালমান শাহ ছাড়া বাঁচা যায় না, মরে যাবো, আত্মহত্যা করে মারা গেল। সালমান শাহ যদি এত সুন্দর হয়, সালমান শাহর গালের অবস্থা যদি এত আকর্ষণীয় হয়, সালমান শাহর আওয়াজ যদি এত সুন্দর হয়, এত সুমধুর, এত আকর্ষণীয় হয়, তাহলে এই সালমান শাহকে যে আল্লাহ আওয়াজ দিলেন, যে আল্লাহ বানাইলেন, তিনি হবেন কতই না সুন্দর। হাজিরিনে কেরাম, আমার প্রাণের মালিক আমি নয়, আমার দেহের মালিক আমি নয়, এটা হলো আমার কাছে আমানত। আমি বুক করব, তবে পন্থা হলো আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী। আমার দেহ আমি বুক করব, আমার ইচ্ছা অনুযায়ী নয়, এটা আল্লাহর দেওয়া আমানত। সালমান শাহর জন্য জান দেওয়া যাবে না, জান দিতে হয়, দেওয়া হবে আল্লাহর জন্য। সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। নবীজি বলেন, আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার প্রাণ দেওয়া হোক, আবার শহীদ করা হোক, বারবার আমি আল্লাহর রাস্তায় আমার প্রাণকে দিব। সাহাবীকে ধরে কাফেররা বিভিন্ন ভাবে শাস্তি, আর একই দাবি, মোহাম্মদকে ছাড়ো, ইসলাম ছাড়ো, আল্লাহ ছাড়ো। লাস্ট পর্যায়ে কোনোভাবেই যে লোকটাকে সরানো যায় না তার দাবি থেকে, নবীর সাহাবী শেষে শাস্তি দেওয়া ব্যবস্থা করতেছে। ডেগ চুলায়, নিচে আগুন, ডেগে তৈল, জাল দেওয়া হচ্ছে, টকবক করতেছে, তৈল গরম। এই ডেগ, এই তৈল গরম, এটা দেখানো হয়, আর বলতেছেন কাফিররা, এই ডেগে তোমাকে ঢালবো, তোমাকে বাজি করবো, এইটা তোমাকে পড়বো, এইভাবে বলতেছে। আর যদি রক্ষা পেতে চাও তাহলে মোহাম্মদকে ছাড়ো, ইসলাম ধর্ম ছাড়ো, তোমার আল্লাহ ছাড়ো, তাইলে তোমাকে আমরা ছাড়বো, আর না হয় এই ডেকে ফেলে তোমাকে শাস্তি দেব। এই সাহাবী কথা শুনে কান্না শুরু করেছে। এখন তারা আবার কথাবার্তা শুরু করেছে, তাদের মনে যাচ্ছে এই যে কঠিন শাস্তি তার সামনে, মনে হয় বয়স এসে গেছে, বাঁচার জন্য কাঁদতেছে। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিব, বলো। মোহাম্মদকে ছেড়ে দিলাম, ইসলাম ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম। এখন উনি বাঘের মতো গর্জন করে উঠেন আর বলেন, এই কাফিররা, কি বলো? তোমরা মনে করেছো আমি তোমাদের শাস্তি দেখে ভয় পেয়েছি আর কাঁদতেছি? ভুল তোমরা বুঝতেছো। আমি তোমাদের শাস্তি দেখে ভয় কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার কাছে মাত্র একটা প্রাণ। যখন তোমরা ডেকে ডালবি, আমার প্রাণ বের হয়ে যাবে। আমার যে দ্বিতীয় একটা প্রাণ নাই, আমার যে একাধিক প্রাণ নাই, আমার আল্লাহর প্রেমে বারবার আমি প্রাণের পর প্রাণ দিতে পারবো না, এই দুঃখে আমি কাঁদতেছি, তোমাদের শাস্তির ভয় নয়। হাজিরিনে কেরাম, আল্লাহ বলেন, قد أفلح من تزكى, সফল কাম হয়েছে সে যে পবিত্রতা অর্জন করেছে। আফলাহ শব্দ গঠিত হয়েছে ফালাহ থেকে। ফালাহ শব্দের অর্থ হলো ইচ্ছা অনুযায়ী সবকিছু পাওয়া, ইচ্ছা বিরোধী সব থেকে মুক্ত হওয়া।
এবং এই অবস্থা চিরস্থায়ী হওয়া। আর এটা দুনিয়াতে পাওয়া যাবে না, পাওয়া যাবে আখিরাতে, জান্নাতে। জান্নাতে গেলে সব আশা পুরা হওয়ার পর আল্লাহ বলবেন আরো বলো, আরো দিব। শেষে আল্লাহর দর্শন, জান্নাতীরা জান্নাতে লাভ করবে। খাওয়া থেকে, পান থেকে আল্লাহকে দেখার মধ্যে স্বাদ হলো বেশি। হাজিরিনে কেরাম, এই আল্লাহকে দেখার সময় যে দিন হবে, এই দিনের নাম হবে ইয়াউমুল মজিদ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহকে দেখার যে নিয়ামত, দিদার এলাহি, দর্শন এলাহি লাভ, এই নিয়ামতের নাম হলো মজিদ। আর এই দর্শন লাভ যে দিনে হবে, এই দিনের নাম হলো ইয়াউমুল মজিদ, যেটার আরেক নাম হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। যে ময়দানে দেখা হবে আল্লাহকে, এই ময়দানের নাম হলো ময়দানে মজিদ, নিয়ামতে মজিদ, অর্থাৎ আল্লাহর দিদার লাভ। ইয়াউমুল মজিদ অর্থাৎ জুমার দিন, ময়দানে মজিদ অর্থাৎ ময়দানে মসজিদে আল্লাহকে দেখা হবে। দেখার সময় কেউ হবে পিছনে, কেউ হবে সামনে, গোল হয়ে সারিবদ্ধভাবে বসবে। সামনের সফে থাকবেন আম্বিয়া কেরাম, আর পিছনের সবগুলো তো হবেন উম্মতগণ। এই উম্মতগণের মধ্যে আবার কেউ আগে কেউ পিছনে। এটার টিকেটের ব্যবস্থা হলো দুনিয়াতে জামে মসজিদ। বুঝলেন কথা? দুনিয়াতে জামে মসজিদে, দোকানে নয়, মার্কেটে নয়, অফিসে নয়, সংসদে নয়, কোথাও নয়, ময়দানে মসজিদে আগের সফে বসার সুযোগ পাওয়া যাবে। টিকেটের ব্যবস্থা হবে দুনিয়াতে জামে মসজিদে। জামে মসজিদে যারা জুমার দিন আগে যাবে আর আগের সফে নামাজ পড়বে, এরাও ময়দানে মসজিদে আগের সফে বসার সুযোগ পাবে। বুঝরানি সাহেব, জুমার দিন আগের সফে গেলে ময়দানে মসজিদে আগে বসার সুযোগ পাওয়া যাবে। যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়াইবেন, এই খতিবের চেহারা যে যত বেশি দেখবে ময়দানে মসজিদে আল্লাহকে, তত বেশি দেখার সুযোগ পাবে। মেম্বার সাহেবকে দেখলে আল্লাহ দেখা যাবে, চেয়ারম্যানকে দেখলে আল্লাহ দেখা যাবে, এমপি কে দেখলে আল্লাহকে দেখা যাবে, মন্ত্রীকে দেখলে আল্লাহ দেখা যাবে, লাখপতিকে দেখলে আল্লাহকে দেখা যাবে, কোটিপতিকে দেখলে আল্লাহকে দেখা যাবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্যার যে কোনো একজনকে আল্লাহ দেখলে আল্লাহ দেখা যাবে। কোন বৈজ্ঞানিককে দেখলে আল্লাহ দেখা যাবে, কোন দার্শনিককে দেখলে আল্লাহ দেখা যাবে, কোন ইঞ্জিনিয়ারকে দেখলে আল্লাহ দেখা যাবে না। এমন কোন প্রমাণ, এমন কোন ডকুমেন্ট কোন ব্যক্তির কাছে নাই। কিন্তু নবীজি বলেন, আল্লাহকে যদি বেশি দেখতে চাও ময়দানে মসজিদে, তাইলে জুমার দিন আগের সফে গিয়ে যে যত বেশি খুতবা দেওয়ার সময় খতিবের চেহারা দেখবে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহকে দেখার সুযোগ পাবে। যার চেহারা দেখলে আল্লাহর চেহারা দেখার বেশি সুযোগ পাওয়া যায়, এর কোনো সম্মান নাই। এর কোনো সম্মান নাই। জোরে বলি, এর কোনো সম্মান নাই। চিল্লা দিতে দিতে একটু বেশি হয়ে গেলে আহল হয়ে যায়। এখন এরার চেহারা দেখলে কোনো লাভ নাই। সংক্ষেপ এক কথা হইলাম, বুঝলে বুঝলে। আমরা চিল্লালাম,
যাদের চেহারা দেখলে আল্লাহর চেহারা দেখে। যখন মিম্বরে দাঁড়ায় উনি হয় খতিব, মেহরাবে দাঁড়ায় তখন হয় ইমাম, হাদিসের মসনদে বসে নাম হয় মুহাদ্দিস, তাফসীরের মসনদে বসে নাম হয় মুফাসসির। এইভাবে এক এক জায়গায় গেলে এক এক নাম হয়, এক নামে বড় হলো নাম আলিম। এর ভিতরে সব এক নামে হলো সব আলিম। আইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীজি বলেন তার রেখে যাওয়া সম্পদ হলো ইলম, আর এই ইলমের উত্তরাধিকারী সূত্রে মালিক হলেন উলামায়ে কেরাম। বাবার সম্পদের মালিক হয় ছেলে, আর কেউ যদি এই সম্পদ মালিকানা দাবি করে তাইলে মালিকানা বৈধ নয় বরং অবৈধ। ছেলে যদি দেহে বুক করেন কোনো অসুবিধা নেই, ছেলে যদি দান করে বুক করেন অসুবিধা নাই, মালিকানা দাবি করবেন এই সুযোগ বেশমটা বুঝলেন, মালিকানা দাবি করার সুযোগ নাই। বুক করেন, হুজুর মাসলা বলেন, বুক করে, আর আপনি মাসলা দেওয়া শুরু করবেন, মালিকানা অধিকার নাই। বুক করার অধিকার আছে, মালিকানা দাবি করার অধিকার নাই। বাবার সম্পত্তির মালিক ওয়ারাসতির সূত্রে হতে হবে। নবীর ইলম রেখে দেওয়া সম্পদ ওয়ারাসতি সূত্রে মালিক বৈজ্ঞানিক, ওয়ারাসতি সূত্রে মালিক দার্শনিক, ওয়ারাসতি সূত্রে মালিক কৃষক, ওয়ারাসতি সূত্রে মালিক এই সেই কেউ নয়। ওয়ারাসতি সূত্রে নবীর রেখে যাওয়া সম্পদের মালিক হলেন উলামায়ে কেরাম। দিন সম্পর্কে হলো সব মানুষ কথা বলে, কোন যোগ্যতা বিদ্যা নাই কথা বলে। অন্য কোন বিষয়ে সব কথা বলে না, বরং বিশেষজ্ঞ সাবজেক্টের দ্বারা তারা কথা বলে। ক্ষেত কৃষি হয়, হুজুররা কথা বলেন না, ক্ষেত কৃষি বিশেষজ্ঞ দ্বারা তারা কথা বলে, বলেন না ঠিক ঠিক না? রুগী একজন, হুজুররা কথা বলেন না, কেউ কথা বলে না, ডাক্তাররা বলে। প্লেন চালানোর বিষয় কেউ কথা বলে না, হুজুর বলেন না, পাইলট কথা বলে। গাড়ি চালানোর সময় সব কথা বলে না, হুজুররা বলেন না, ড্রাইভার কথা বলে। ঠিক কি ঠিক না? প্রতিটা সাবজেক্ট হলো সাবজেক্ট বিশেষজ্ঞরা এই বিষয়ে কথা বলে। আর ধর্ম হলো, দিন হলো এমন এক বিষয়, এখানে সব কথা বলে। মানতেন ঠিক না? কোনটা জানেন আর বড় মতো হয়ে যায়। এর পিছনে কারণটা আমার লগে আসুন, এর পিছনে কারণ কি? অন্যান্য বিষয় সব কথা বলে না, আর হুজুর আসলার বিষয় হয়, ধর্মীয় বিষয় হয়, ফতোয়ার বিষয় হয়, সব কথা বলে এখানে। এর পিছনে কারণ হলো ধর্মের ভিত্তিটা হলো না দেখার উপর। সবে তো জানো গায়বুর উপর, ইউমিনুনা বিল গায়ব, তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যা নিয়ে এসেছেন তা সত্য বলে মানার নাম হলো ঈমান। আর এই যা নিয়ে এসেছেন ওইগুলা সত্য বলা, এইগুলো হলো দ্বীন। তাহলে দ্বীনের বিষয়টা হলো গায়ব, চর্মচক্ষুর দ্বারা কেউ দেখে না। আর যখন যে বিষয়টা কেউ দেখে না, তখন অনুমানের উপর সব কথা বলে। এজন্য দ্বীনের উপর সব কথা বলে। কথাটা বুঝছেন? আরেকটা হলো কারণ দুনিয়ার সব বিষয়ে লাভ ক্ষতি সাথে সাথে ধরা পড়ে, আর ধর্মের বিষয়ে সম্পৃক্ত লাভ ক্ষতি সাথে সাথে ধরা পড়ে না, মারা যাওয়ার পরে ধরা পড়বে। যেহেতু সাথে সাথে ধরা পড়ে না, অসুবিধা কি? যা ইচ্ছা তা বলো, তুমিও দেখো না, আমিও দেখি না, আর সাথে সাথে ধরাও পড়বে না, নিরাপদ, যা ইচ্ছা তা বলো। এই সুযোগে সব কথা বলে, আর আমরা বলি সমস্যায় যাব কোন দিকে। এই হলো আমরার স্লোগান। এদের মধ্যে হলো কিছু মানুষ আমরা কোন দিকে যাব সমস্যাটি, কিন্তু এই কথা বলে যারা নিজেদেরকে নিরাপদে নিতে চায় আর আলিমদেরকে কলঙ্কিত করতে চায়,
এরা হলো মতলব সুট্টা, এরা হলো মতলব সুট্টা হসাক্কু। কেরাসিন বাজারে আছে, সরিষার তেল বাজারে আছে, সরিষার তেল সব নকল বাজে। তাই বলে শুনেছেন আজ পর্যন্ত কোন মানুষ সরিষার তৈল নকল হওয়ার কারণে সরিষার তৈল ছেড়ে কেরাসিন দিয়ে রান্না শুরু করেছে? যদি এমন না হয় আপনি যাবেন কোন দিকে? তৈল যদি নকল হয়, কেরাসিন খাওয়া না যায়, তাইলে হুজুর নকল হলে আপনি হুজুর ছেড়ে যাবেন কোথায়? হুজুর ছাড়া যাবে না, হুজুরকেই ধরতে হবে এবং হুজুরের মধ্যে নকল ছেড়ে আসল ধরতে হবে। যেমন সরিষার তৈল নকল বলে কেরাসিন খাওয়া যায় না, এইভাবে হুজুরদের উপর অভিযোগ করে হুজুর ছাড়া অন্য কাউকে আমির মানা যায় না, অনুসরণ করা যাবে না, মুরব্বী মানা যাবে না, ধর্মীয় বিষয়। মসজিদে জুতা চুরি, মসজিদে জুতা চুরি। ইমাম সাহেব তো মেহরাবে, মুয়াজ্জিন সাহেব তো তার পিছনে, দুইজনই সামনে। নামাজের আগেও তারা মসজিদে, মাঝেও মসজিদে, শেষেও মসজিদে। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জুতা চুরির সুযোগ আছে? মসজিদ থেকে জুতা চুরি কে করল? জুতা তো চুরি হয়ে গেল, কে করলো? কোন না কোন একজন মুসল্লি, ঠিক কি ঠিক না? এই মুসল্লি আসলে মুসল্লি নয়, আসলে জুতাসুর রূপ ধারণ করেছে মুসল্লি। আসলে জুতাসুর, আসলে মুসল্লি নয়, রূপ ধারণ করেছে মুসল্লি। এই জুতাসুর মুসল্লির উপর ভিত্তি করে এখন বলেন, যদি ইমাম সাহেব বলেন মুসল্লি জুতা চুরি করেছেন, অতএব সব মুসল্লি জুতাসুর, ঠিক হবে? মানবেন? বলা ঠিক নয়, মানাও যাবে না। তাইলে এক হুজুর দোষ করলে সব হুজুরকে দোষী বানানো, এটা কিভাবে ঠিক হয়? এক মুসল্লি দোষ করলে সব মুসল্লিকে দোষা যায় না, তাইলে এক হুজুর দোষ করলে সব হুজুরকে দোষা যায় কিভাবে? এটা কিভাবে ঠিক হয়? যে দোষ করে কে তাকে ধরা হোক, সব হুজুরকে দোষী করে অভিযুক্ত করা যাবে না। হাজিরিনে কেরাম, ধর্মের উপর সব কথা বলে। এক কারণ বলেছি, দেখা যায় না, এই সুযোগে সব কথা বলে। আর আরেক কারণ, ধর্মের লাভ ক্ষতি সাথে সাথে ধরা পড়ে না, ধরা পড়ে পড়ি এই সুযোগে ধর্মের বিষয়ে সব কথা বলে। আমরা যাব কোন দিকে? সহজ সমাধান। চাঁদ দেখলাম, রোজা রাখলাম, চাঁদ দেখলাম, রোজা ভাঙলাম। এই চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা ছাড়া ঈদ করা, সব মানুষ কি পৃথক পৃথক ভাবে চাঁদ দেখে? না কয়েকজন দেখে আর একজন ভিত্তি করে যারা দেখে না তারাও রোজা রাখে আর রোজা ছাড়ে? কিন্তু রোজা রাখা আর রোজা ছাড়া মূল ভিত্তিটা হলো চাঁদ দেখার উপর, এতে সরাসরি হোক অথবা মাধ্যম হোক, ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, দিনের বিষয়টাও এইভাবে। যে বা যারা দাবি করে, যে বা যারা ধর্মের ব্যাখ্যা দেয়, তার কথাটা কোনো না কোনো ভাবে সরাসরি অথবা মাধ্যম দ্বারা দেখার উপর ভিত্তি হতে হবে। যদি এটা না হয় তাহলে দেখে নাই সে নিজে, আর তার এই কথার ভিত্তি আরেকজন দেখেছেন, তার উপরও নাই সংযোগ, এই ব্যক্তির কথা মানা যাবে না। নিজেও দেখে নাই, দেখেছে এমন ব্যক্তির সাথে তার সংযোগও নাই, এই ব্যক্তির কথা মানা যাবে না, রোজা রাখাও যাবে না, ছাড়াও যাবে না। এখন আলিম নয়, যত ব্যক্তি ধর্ম সম্পর্কে কথা বলে, ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন, প্রফেসরকে জিজ্ঞাসা করেন, ইতিহাসবিদকে জিজ্ঞাসা করেন, যাকে জিজ্ঞাসা করেন, ধর্মের বিষয়, জান্নাত জাহান্নাম, এইভাবে আখিরাতের বিষয় তুমি দেখেছ না?
সে তো দেখে নাই, সে তো দেখে নাই, তুমি দেখো নাই সরাসরি। বলতেছ তাইলে কিভাবে? আমার উস্তাদের কাছ থেকে। উস্তাদ বলতেছেন, উস্তাদ কি দেখেছেন? না। তার উস্তাদ দেখেছেন? না। শেষে যেতে যেতে হ্যানিম্যান হোক আর আরো কোন বৈজ্ঞানিক দার্শনিক হোক, যারাই বলা হবে এরা সব নিয়ে যাবে জঙ্গলের দিকে, গাছপালার দিকে। তাইলে শুরুর উস্তাদ নিয়ে যায় জঙ্গলের দিকে। যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে ধর্মীয় বিষয় সম্পর্কে অনুসরণীয় বানায় আর সে আমাকে টানতে থাকে, তার উস্তাদের মাধ্যমে শেষে নিয়ে যাবে আমাকে জঙ্গলে। ঠিক ঠিক না? না দেখে জঙ্গলে নিয়ে যাবে ধর্মীয় বিষয় সম্পর্কে, তাকে অনুসরণ করলে জান্নাতে নিয়ে যাবে না। আর হুজুরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন আপনি দেখেছেন? না আমি দেখি নাই। তবে কথাটা বলতেছি আমার উস্তাদের কাছ থেকে। উস্তাদ দেখেছেন? না তিনি দেখেন নাই, তবে তিনি বলেছেন তার উস্তাদের কাছ থেকে। এইভাবে যেতে যেতে শেষে আসবে একজন সাহাবীর নাম। আপনি জানলে কোথা থেকে? আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের কাছ থেকে। নবী জানলেন কোথা থেকে? আমি মেরাজে গেছি, সবকিছু আমি দেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার দেখা সম্পর্ক হলো স্বচক্ষে, আর আমার সম্পর্ক হলো আল্লাহর সাথে, যিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন। তাইলে নবীদের ইলমের সম্পর্ক হলো সবকিছু জানেন, সবকিছু যিনি দেখেন। উনার এই ইলম হলো নির্ভুল জ্ঞানের অধিকারী নবীজি, আল্লাহর সাথে তার সংযোগ হওয়ার কারণে। আর তার দেওয়া ইলমের সূত্রে এসেছে উলামায়ে কেরামের কাছে বর্তমানে। অতএব এরা যদি কথা বলেন তাহলে প্রত্যক্ষদর্শীর মাধ্যম দ্বারা কথা বলতেছেন, এটা হলো নির্ভুল। আর যে বাজারা বলবে দূর সম্পর্কে কথা, মাধ্যম হলো তাদের জঙ্গলের সাথে, নবীর সাথে নয়। এদের সব কথা ভ্রান্ত, ধর্মীয় বিষয়ে এদের কথা মানা যাবে না। হাজিরিনে কেরাম, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফল কাম হয়েছে সে যে পবিত্রতা অর্জন করেছে। ফালাহ হলো এমন সফলতা, সব আশা পুরা হওয়া এবং এটা চিরস্থায়ী হওয়া, এর নাম হলো ফালাহ নামী সফলতা। এটা দুনিয়াতে পাওয়া যাবে না, পাওয়া যাবে আখিরাতে। আর শর্ত হলো মান তাযাক্কা, যারা পবিত্রতা অর্জন করবে। চার তরিকায় পবিত্রতা অর্জন করা যায়, বলার সুযোগ নাই। ঢাকার হুজুর সম্ভবত বাত নেই সিলেটি, আমার তো যাই হোক আর কথা হওয়ার সুযোগ নাই। আমি শেষ আমার হদমতলির মানুষ, তাই যদিও আইয়া বৈশের মেহমান সাজিয়া তাই তো দাওয়াত দিছেন না। ঠিক হয়েছে না, আমার দাওয়াতে তাই নাই। খুব শক্ত মানুষ, মাসলাক মিল্লাতের উপরে। শাহবহর হঠাৎ ব্রেক করে নিলাম, একটা ইঙ্গিত আগে হইতে আসলে অত সময়, আর আমিও প্রায় জিকাইলাই কত সময়। আমিও বেদিশালা শুরু করেছি। হারিকান্দির হুজুরের ছেলের দিকে এক আবেগর হালত আছে, আসলে দিলতে কি চাই। আর বেশ যোগ্যতা সম্পন্ন মাশাআল্লাহ। এখন তো ভারপ্রাপ্ত মুহতামিম হারিকান্দি মাদ্রাসা, আল্লাহ বড়হাতের মাদ্রাসা। এক সময়